অগ্রিম কবর লাগি কিতাব করছি আমি ওগু হিসাব করতাম। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর যাতে আবার ফরমাইন আল্লাহরে ডরাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি কিতা আমল করডা এটা আল্লাহর যাতে সব খবরদার, সব খবরদার আল্লাহর জাত। আল্লাহর জাত বর্তমানে আমরার উপরে নারাজ না খুশি, এই কথাও তো আমরা পুরাপুরি এখতিয়ার করতাম পারিয়ান না। যে হালাত কোরআন এবং হাদিসে নবউইয়ের মধ্যে যত ধরনের আলামত হল পাওয়া যায়, এটা আলামতরে বালা করে বুঝলে যায় হাসালকরল আল্লাহর জাত নি নারাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর জাতরে জিজ্ঞেসিল, ও আল্লাহ আপনার জাত আমরার উপরে রাজি না খুঁজিও নারাজারি, এখানে আমরা বুঝতাম কিনা। ও হইছে যে দেখবা এক সময় আইব আজআলুল মুলুকা ফি সুফাহাইহিম, দুনিয়ার বাদশাহী আমি দিমু বেয়াকলক লরাত, ওয়াল মালা ফি বুখালাইহিম, সম্পদ দিমু আমি বখিলক লরাত, রেজিলক লরাত। যার বাস্তব প্রমাণ আছে না, এই দেশের বাদশাহী বর্তমানে কার আতো জালিমক লরাত, অর্থাৎ বেয়াকলক লরাত। হ্যাঁ, আর সম্পদও আল্লাহ দিছেন রেজিলক লরাত, আর সময় মোতাবিক মেঘ পাইতাই নাই। এই তিন অবস্থা বিশেষ করে দেখলে মন করিও আল্লাহর জাত নারাজ। হিরিয়া দিকানি হইলতে খুশি কিলা বলে আজআলুল মুলুকা ফি উলামাইহিম, যে সময় আমি বাদশাহী দান করমু বালা আকলমন্দ মানুষের গেছে, ওয়াল মালা ফি সুমাহাইহিম, আর মাল দান করমু আমি দানশীল ব্যক্তিগুলোর কাছে, আর সময় মোতাবিক মেঘ দিমু। এই তিন অবস্থা যে সময় জমিনও দেখবাই তখন মনে করিও আল্লাহর জাত আপনার আমার উপরে রাজি। এই তিন কথার ফয়লা যে তিন কথা কইছি, এই তিন কথার তো হাসালকর বোঝা যায় আল্লাহর জাত নারাজ। গতিকে ও যদিও নারাজ হয়ে যায় নিকান্ত শরীয়ত কিছু সঠিক কিছু আমরা কইতাম পারিয়ান না। এর লাগেও তো বিভিন্ন সময় আলিমকলরে আমরা জমাইয়া এরার কাছ থেকে বালা বালা মাত কথা হল কোরআন এবং হাদিস থেকে শুনতাম, শুনিয়া কথার উপরে আমল করতাম, বুঝতাম, জানতাম কোন মুহূর্তে কোন মাত মাতিলে আল্লাহর জাত আমরার উপরে রাজি হইবা আর নারাজ হইবা, কোন মুহূর্তে কোন মাত মাতিলে আল্লাহর জাত আপনার উপরে রাজি থাকবা কিবা তো নারাজ হইবা, এখান বুঝা লাগবে। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এক হাদিসের মধ্যে যেন কবরের অবস্থা আমি যেটা দেখি, আর ইন্নী আরা মা লা তারাউন ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যেটা দেখি আর হে উম্মত হল এটা তোমরা দেখরা না, আর ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যেটা শুনি আর এটা তোমরা শুনরা। আতিতুস সামা ওয়া হুক্কা লাহা মা আনতা আত্মা ফিহা, আসমানের মধ্যে কলট কলট শব্দ করে এবং কিতা লাগে করতো না, চার আঙ্গুল জায়গা ইলা কোনো অবস্থা জায়গা খালি নাই দেখানো ফরিস্তা হলে আল্লাহর কুদরতের কদম সদ্যা অবস্থায় রত নাই, সুবহানাল্লাহ। গতিকে ইলা জায়গা খালি নাই। এর লাগে এর আখেরও নবী দিয়ে গিয়া কইতরা ওয়াল্লাহি আল্লাহর কসম লাউ তাসমাউনা মা আসমাউ, হে আমার উম্মত হল আমি যেটা কবরের অবস্থা শুনিয়ার এটা যদি তোমরা শুনি লাইতা লা যাহিকতুম কালিলা, তোমরার মুখে দি অত বেশ বেশ করে আশা বার হইল না, লা যাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশ বেশ করে তোমরা খান্দিলা এনে, ওয়ালাম তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরুশ, স্ত্রী লইয়া পয়লা রাত করে বউ লইয়া পয়লা রাত রইতা ও পর্যন্ত সাহস হিম্মত ভিতরে থাকলো না, বলে খারাজতুম ইলা সুউদাত তাজারুনা ইলাল্লাহ, আল্লাহর জাতর বয়ে ডরে জঙ্গল পলায়ন করতে বাধ্য হওয়া লাগলো না উম্মত। ও পর্যন্ত কবরের ভয়াবহ অবস্থা, কিন্তু কুদরতি এক পর্দা আমরা খানো দেওয়া হয়ে গেছে। খাদে কবরের বিভিন্ন হালাত হল আমরা বুঝি না। নবী হল বা এলকুর জমানা তো যুগশ্রেষ্ঠ অলি হল যারা আসেন নেককার মানুষ, এরারও ইলহামর দরজা বন্ধ নাই, ইলহামর দরজা খোলা, ওয়াহির দরজা বন্ধ। খাদে অনেক সময় অলি হকলে বিভিন্ন কারামত হল অলি হকলের পক্ষ থাকি ঘটে, এটা ইলহামর মাধ্যমে বাস্তব। যদিও শরীয়তর কোনো দলিল নাই, কিন্তু নিজে তো এর উপরে অন্তত নিজের দিলরে স্যাটিসফ্যাকশন দিতে পারবা এই কথার উপরে। গতিকে অনুরোধ করি আর ও যে মাত কথা অগুনতা ওইব অগুনতার উপরে দয়া করি হলে আমল করতাম, কিছু অন্তত জিনিস বাঁচিয়ে আমরা লইতাম। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, মানুষের শরীরের মধ্যে শয়তান ওলা চলাফেরা করে যেমন কি তার শরীরের মধ্যে রক্ত চলাফেরা করে। এর লাগি তো মানুষের বালা কাম হুনার বাদে এখানের উপরে আমল করে মানুষের লাগি অনেক সময় কঠিন হইয়া দাঁড়ায়।
কেন শয়তানে ও পর্যন্ত স্পিডে তার মধ্যে চলাফেরা করে যেমন লাগান রোগের সাথে চলাফেরা করে তার রক্ত এর লাগে বালা কাম হুনার বাদেও যেন আমরা আমলের মধ্যে আয় না ই না আবারও কারণ হইলেও শয়তান তাকে মাফ চাইতাম আল্লাহর দাতর গেছে মাফ চাইতাম ও যেন কত আলিমকলে আইয়া বারবার আমরা কাছে দোয়া করুন নেন হাসালাগুড়ার দেশের বর্তমান যে পরিস্থিতি কো না খানে গত সবরাত থেকে লইয়া আজ পর্যন্ত 100 সবরাত আইয়া আনলো আলিমকলে কিতা দোয়া করতে কমজুরি কতরান সাধারণ মানুষের দোয়া করতে দেশের হালাতের উপরে উন্মতের উপরে গোটা মুসলিম জাতির লাগিও আর বিশ্বর লাগিও দোয়া করতে কমজুরি করতেন কিন্তু না দোয়া অনেক সময় কবুল হয় না খানি এটাও এক গাফলতি এর লাগে কোয়ার কিতাবের মধ্যে উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা তোমরা আল্লাহর দাতরে ডাকো ওলা ইয়াকিন রাখিয়া জেলা ইয়াকিনে রাখিলে আল্লাহর দাতে তোমরা কথারে শুনিলাম ওয়ালাম আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন ওগুলো মানুষের দোয়ারে আল্লাহর দাতে গ্রহণ করে না যারার কলবিকান গাফিল উদাসীন বালা খাম একবার শুনলো বালা মাত শুনলো আর আরবার আর এখান শুনতেও জানে চায় না ও কলবর মধ্যে নিজে গুনাহ করতে করতে গুনাহ কবিরা করতে করতে কুবরি গুনাহ করতে করতে শিরকি গুনাহ করতে করতে অন্তরও পড়ে যায় কুবরি গুনাহ বিশেষ করে করার বাদে অন্তরের মধ্যে পড়ে একটা কুবরি গুনার পর্দা এখন পড়ে যায় দাগ পড়ে যায় জঙ্গার লাগি যায় এর লাগি মুফাসসিরিনে কেরাম হলে দেখছেন সূরা নিসার এক আয়াত ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা এক মানুষে বা কোনো এক জাতিয়ে একবার আল্লাহর জাতর উপরে ঈমান আনলো আরবার কুফরি করলো হিরিয়া ঈমান আনলো হিরিয়া কুফরি করলো ওটা করি করি খালি কুফরির থেকে বাড়ে কুফরির দিকে বাড়ে সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম আল্লাহর জাতি এই ধরনের মানুষের মাফ করে দিন না ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা তারে বালা পথ অবলম্বন করতেও দিন না বালা পথর হেদায়েতের পথ তারে দেখাইন না এখন এই কাসলত তফসিরের মধ্যে এই আয়াতর অনেক ইখতিলাফ করছেন মুফাসসিরিনে কেরাম হলে কেউ কইছেন ইহুদকলের শান নাজিল হইছে বিশেষ করে তফসিরে মজহবির মধ্যে শেষ আয়াতর আগের অংশত লেখা হয়েছে তফসিরে ওখান ইজমা উলামা হিসাবে উলামা কেরামগুলোর ইজমা হিসাবে লেখা হয়েছে যে মানুষের গুনার খাম যে সময় করে তার অন্তরের মধ্যে কুফরি গুনার একটা দাগ পড়ে জঙ্গার পড়ে যে জঙ্গার পড়ার কারণে এই মানুষের মধ্যে বালা খাম আর তার দিলে চায় না আর হাসা তো ওনো আমরা যেগুলো আছি আলিমগুলোর মুক্ত এই বালা বালা মা তখন শুনি যে সময় দিলের মধ্যে ওলা এক সুকুনি আয় বাবা শান্তি বাবা না আজ থেকে আর গুনার কাম করতাম নাই খালি বারণির বাদেও তো হেরিয়া খাইল বিচার আসলো হগুরে কিলা টেলিতাম হ চিন্তা লগে লগে আনেন দিল আয় ও তা কুবরি গুণা শিরকি গুণা বিশেষ করে গুণা কবিরা করলে এই ধরনের ফর্দা গুনার দাগ জঙ্গারা বলে অন্তর পড়ে যায় এর লাগে আল্লাহ এই ধরনের কুবরি গুণা শিরকি গুণা বড় বড় গুণার থেকে আল্লাহ আমরা হেফাজত করতে কো আল্লাহুম্মা আমিন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে বিশেষ করে মুসলমানে বেশ করে এখন আমল হইতো ও দোয়া কবুল হয় না কি তার লাগি কলবিকান গাফিল উদাসীন বালা কাম জানে চায় না এর লাগি দোয়া তো কবুল হইও না আর যত হারাম কর্ম করলেও মিসামাত মাতিলে হারাম খানি খাইলে হারাম লেবাস লাগাইলে ইতার মাধ্যমে আবাদত কবুল হয় না আর দোয়াও কবুল হয় না এর লাগে এলকুর যুগ রুজি রোজগার করতে সময় বহুত হিসাব কত ধরনের অফার সুদর অফার সামনে তুলিয়া ধরে মানুষে গতিকে ইতার থাকি গান্দামির থাকি আল্লাহ হেফাজত করতো বরকতময় হালাল রুজি তুড়াও বানা অগুত বেশ বানা সামান্য হালাল রুজি করিও দেখবা অগুত বরকত থাকবো আর এই বরকতময় হালাল রুজি লইয়া কোনো কিছু রুজি করিয়া খাইয়া লইয়া খাইয়া পিন্দিলে এর থাকি যে হালাল জিনিস দিয়ে আবাদত করমু হালাল জিনিসের মাধ্যমে খাইয়া আবাদত করমু ইনশাআল্লাহ আল্লাহর জাতর কাছে ইবাদত গ্রহণযোগ্য হইব ও তো ই পর্যন্ত নইরা